يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر أو أنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله عند الله إن أكرمكم عند الله أتقاكم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. إن الله عليم خبير. إن الله عليم خبير. إن الله عليم خبير. صدقت يا ربنا. Alhamdulillah, alhamdulillah.
প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বাংলা এবং ইংরেজি অনুবাদ নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মেহেদী হাসান। এ পর্যায়ে অনুবাদ নিয়ে আসছেন মেহেদী হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি পরম করুণাময় ও অসীম রহমতুল্লাহ। হে মুমিনগণ, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে উপহাস না করে। হতে পারে তারা উপহাসকারীদের চেয়েও উত্তম, আর নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে। হতে পারে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম। তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, ইমানের পর মন্দ নামে ডাকা ফাসিকি। হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কিছু ধারণা পাও, আর একে অপরের অভ্যন্তরীণ গোয়েন্দাগিরি করো না, এবং তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের মধ্যে কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা এটা পছন্দ করবে না। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী ও পরম দয়ালু। হে মানব জাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করিয়াছি, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করিয়াছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি সর্বাধিক সম্ভ্রান্ত, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। সূরা আল হুজুরাত আয়াত 11 থেকে 13। English translation: Starting in the name of Allah, the most merciful and the most gracious. All believers, do not make fun of other people, for they may be better than you. Women also should not mock other women, for they may be better than them. Don't call each other bad names. After having faith, calling others or insulting names is a sign of sin. And whoever doesn't repeat, they are truly wrongdoers. All believers, stay away from too many suspicions, because some suspicions are sinful. Don't spy on one another, and don't speak badly amongst each other behind their backs. Would anyone of you like to eat flesh of your dead brother? Surely you would hate it. So fear Allah. Indeed, Allah accepts repentance and merciful. All people, we created you from a man and a woman, and made you into nations and tribes, so that you may know and recognize one another. The most honor in the sight of Allah is the one who is the most God-fearing. Surely Allah knows everything and is fully aware. Surah Al-Hujurat, ayat 11 to 13. Assalamu alaikum wa rahmatullah. আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর অনুবাদ করার জন্য। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী ভাইয়া ও বোনেরা, এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন যশোর জেলার ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠী প্রতিফলন শিল্পগোষ্ঠী। মঞ্চে আসছেন প্রতিফলন শিল্পগোষ্ঠী। ভাই মাইক্রোফোন কই আর ভাই মাইক্রোফোন কই? আচ্ছা আসেন আসেন না না আসেন বিলাল ভাই ডাক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইক্রোফোন হবে না? আরেকটা আছে, শুরু করি। হ্যাঁ শুরু করি। ওটা লিড বাস নাকি ওটা মূল আছে? এটা লিড বাস আপনাকে এটা হ্যাঁ শুরু করেন। এই ভাই শুরু করেন। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি
পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আমিনায় মুক্তির মোহনায়, এসো এই আমিনায় মুক্তির মোহনায়। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাজার উঠতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাজার উঠতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার। সময় এসেছে ফের এগিয়ে যাওয়ার, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আমিনায় মুক্তির মোহনায়, এসো এই আমিনায় মুক্তির মোহনায়। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। আগামীর দিন শুধু সম্ভাবনা, 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 সম্ভাবনা। আগামীর দিন শুধু সম্ভাবনা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আমিনায় মুক্তির মোহনায়, এসো এই আমিনায় মুক্তির মোহনায়, এসো এই আমিনায় মুক্তির মোহনায়। আসসালামু আলাইকুম। নিচে রাখেন, নিচে রাখেন, এগুলো নিচে রাখেন। অসংখ্য ধন্যবাদ যশোরের ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠী প্রতিফলন শিল্পগোষ্ঠীকে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অভয়নগর উপজেলার সম্মানিত সভাপতি, আমাদের একান্ত প্রিয় ভাই আমানুল্লাহ সাদিক। আমানুল্লাহ সাদিক ভাইকে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য সবিনয় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সবাই কেমন আছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের প্রতি, যে মহামানব আমাদেরকে এমন একটি আদর্শ শিখিয়ে গিয়েছেন, যে আদর্শের মধ্য দিয়ে একটি অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে আলোয় আলোকিত করা যায়, পথহারা মানুষকে পথের দিশা দেওয়া যায়। সেই মহামানবের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি। সকল উপস্থিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে পর্যন্ত বাংলাদেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য যাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, যারা সে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, সবুজের জমিনকে রক্ষাক্ত করেছেন, আমরা আজকের প্রোগ্রাম থেকে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রিয় সহযোদ্ধা ভাইরা, বোনেরা, আপনাদেরকে সকলকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আসার জন্য। আমি এই মুহূর্তে স্মরণ করছি অভয়নগরের কৃতি সন্তান শহীদ আমিনুর রহমান ভাইকে, যিনি মেধার স্বাক্ষর রেখেছেন, মানুষের মন জয় করেছেন। সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রাখার পরেও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাধারণ শিক্ষার্থীদের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছানোর অপরাধে সেদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বাম সংগঠনের যারা সন্ত্রাসী আছে তাদের অস্ত্রের আঘাতে তিনি সেদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর তার তাজা রক্তে রঞ্জিত হয়েছিল। এই মুহূর্তে আমি স্মরণ করছি সেই বিপ্লবী সংগ্রামী, আমাদের প্রেরণার বাতিঘর প্রিয় শহীদ আমিনুর রহমান ভাইকে। আমি স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানের সম্মানিত শ্রদ্ধেয় শহীদ ভাইদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই পরিবেশ ফিরে পেয়েছি। আজকের তাদের জন্য শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় ভাইদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সম্মানিত ভাইরা, অভয়নগরে ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনে প্রথম দিনে শুরু হয়েছিল 18 জুলাই। 18 জুলাই সেদিন মডেল স্কুলের সামনে, আমার সামনে উপস্থিত অনেকটাই ছিলেন। সেদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ দ্বারা যারা আক্রান্ত হয়েছিলেন, আমি তাদেরকে আজকে প্রোগ্রাম পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের কষ্টের বিনিময়ে, আপনাদের ত্যাগের বিনিময়ে, সাহসের বিনিময়ে আজকের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে যারা অমুসলিম ভাইরা আসছেন, বোনেরা আসছেন, অভিভাবকরা আসছেন। আগামীকাল আপনাদের একটি ধর্মীয় অনুষ্ঠান শুরু হচ্ছে, অনেক ব্যস্ততা আছে, সেই ব্যস্ততাকে উপেক্ষা করে আপনাদের সময়কে কোরবানি করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যেখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আমি সভাপতিত্ব দায়িত্ব পালন করতেছি। আমার যোগ্যতা অনেক বেশি না যে আপনাদের সভাপতি হওয়ার মতো আমার যোগ্যতা আছে। দায়িত্বের ভাই এখানে কথা বলতে হচ্ছে। আপনারা আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, মেধাবী। আশা করব প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সার্বিক কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার কথা হবে, দেখা হবে। আজকের প্রোগ্রাম আমি উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিন্তু অনেক চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করার জন্য। শিক্ষার্থী ভাইরা, আপনাদের জন্য একটা সেশন আছে, শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্ত। এটা একদম প্রোগ্রামের লাস্ট পর্যায়ে হবে। আমরা শুরুতেই একটু নামগুলো নিয়ে দিতে চাচ্ছি। আপনারা যারা অনুভূতি ব্যক্ত করতে চান, আমরা অল্প কয়েকজনকে নেব, একটু হাত জোড়া করে আমরা নামটা লিখে নেব। প্রোগ্রাম শেষে অনুভূতি ব্যক্ত করতে চান।
ভাই কেউ কি করবেন না? অনুমতি রাখতেন। আপনার যে এ প্লাস পেয়েছেন, জিপিএ 5, এই যে আনন্দটা সেটা আমাদেরকে শেয়ার করবেন আমাদের সাথে। একটু আলোচনা করেন। ভিতরে একটা পটলেস দিয়ে দেবেন, পটলেস ভিতরে একটা দিয়ে দেন। আজকের প্রোগ্রাম কেমন লাগবে এবং এ প্লাস পেয়ে আপনাদের কেমন অনুভূতি সেটা প্রকাশ করবেন এসে। কথা ছিল একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। এখন আপনার নামটা বললেন, এখন আমরা ডেকে নেব। সুদাম মল্লিক। সুবহানাল্লাহ। কোন প্রতিষ্ঠান? শেখ আব্দুল ওয়াহাব মডেল কলেজ। ধন্যবাদ। কলেজ। ধন্যবাদ। আমাদের ছাত্রী বন্ধুদের কাছ থেকে আমরা আশা করছি। মানসারুল ইসলাম, পায়রাহাট ইউনাইটেড কলেজ। শবনম অরণি। একবার শবনম অরণি। শবনম লিখে শবনম অল্প ধন্যবাদ। আর কেউ? ছাত্রী বন্ধুদের কাছ থেকে আমরা আরো একজন আশা করতেছি। অনেকেই আছেন, আপনারা কথা বলতে পারেন, আমরা জানি। অবশ্যই যে সকল ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা আছেন তাদেরকে সুযোগ আছে, সমস্যা নেই। আপনারা একটু কষ্ট করে হাত খরচ করবেন। হ্যালো, সুভাগ্য বিশ্বাস। সুদত্ত বিশ্বাস। সুভাগ্য। শেখ আব্দুল মোহাম্মদ। দেবারতী। দেবা। নগর মডেল কলেজ। ধন্যবাদ। আর একজন ছাত্রী, অমুসলিম ছাত্রী হলে ভালো হয়। নাবিলা বসু। পদ্মবিনা কামিল মাদ্রাসা। ধন্যবাদ। আমরা আর কোনো ছাত্রী ভাই এবং বন্ধু, আমরা এবার অভিভাবকদের কাছ থেকে চাই, অভিভাবক আমাদের সমাজ অভিভাবকের কাছ থেকে আমরা একটু অনুভূতি শুনতে চাই। যে সমস্ত আসেন আমাদের মাঝে, আপনারা একটু কষ্ট করে আমাদের শেয়ার করুন আজকে তোমারটা কেমন লাগে। যেন আপনাদের নামটা একটু জানালে ভালো হতো। আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুল ইসলাম। অনুভূতিটা কি এখন শেয়ার করবো? না না, আমরা ডেকে নেবো। এই সাইডে পডকাস্টটা দেন, এই সাইডে আপনি আসেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আব্দুল গফফার। শেখ জাহাঙ্গীর আলম। একবার শেখ জাহাঙ্গীর আলম। ধন্যবাদ। এবার এই সাইডে তুমি আসেন। আসসালামু আলাইকুম।
Rabia Sultana. Assalamualaikum. Nur Nahar. Dan নামটা একবার নূর নাহার, নূরজাহান নূর নাহার, নূর নাহার। আপনার ধন্যবাদ। আমরা কাউকে দেখছি না। জি আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে আপনাদের করার জন্য, নামগুলো দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে একটু কথা শুনবো। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অভয়নগর পূর্ব শাখার সম্মানিত সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই ইয়াসিন ভাই। প্রিয় ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিপদের বাড়ি একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডটা আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على نبينا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সকল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, তারা হার মানে না। সম্মানিত উপস্থিত, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অভয়নগর উপজেলা কর্তৃক আয়োজিত A+ সংবর্ধনা, উপস্থিত আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষার্থী ভাইরা এবং শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রিয় শিক্ষার্থী বোনেরা, অভিভাবক বৃন্দ, সকলের প্রতি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই উন্মুক্ত পরিবেশে যে মনিব আমাদেরকে আসার তৌফিক দিলেন, ওই মনিবের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ, দরুদ পেশ করি যার গোটা জীবনী কেটেছে মানুষের কল্যাণে, সেই নবীর সামনে আমরা দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে সেই সব শহীদদের কে বিশেষভাবে আজকে স্মরণ হচ্ছে, যাদের জন্য এই উন্মুক্ত পরিবেশে আমরা প্রোগ্রাম করতে পেরেছি, যারা জুলাই যোদ্ধা ছিল, যাদের জন্য আজকে আমরা শিক্ষার্থীদের যে একটা অভিব্যক্তি সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে ব্যক্ত করার একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেই সব বীর শহীদদের বিশেষভাবে স্মরণ করছি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা আমার থেকে হয়তোবা বেশি জ্ঞানী, কিন্তু আপনাদের থেকে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে মানুষের ভিতরে মনুষ্যত্ব নেই, সে কখনো মানুষ হতে পারে না। মানুষ হতে গেলে একজন মানুষকে অবশ্যই মনুষ্যত্বের উত্তম পরিচয় দিতে হবে। এখানে যারা আছেন সবাই মেধাবী, মেধার স্বাক্ষর আমাদেরকে সর্বস্তরে রাখতে হবে, যাতে আমাদের এই বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, যেটা আমরা জানি সবাই। এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশে ভালো কিছু অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, যাতে আমরা একটা সুন্দর সরকারি একটা ভালো প্রতিষ্ঠানে যে আমরা যেন সেই দুর্নীতিটাকে মুক্ত করতে পারি, এবং আমরা যেই স্থানে যাই না কেন আমরা যেন একজন সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি, এবং আমরা যাতে আমাদের দেশে যারা বিগত দিনে মেধার স্বাক্ষর রেখে যেতেন, তারা হয়তোবা ভালো কোনো স্থানে যেতে পারতেন না শুধুমাত্র এই দুর্নীতির কারণে। কিন্তু
বর্তমান সময়ে আমরা দেখতেছি অনেক জায়গায় কিছুটা হলেও দুর্নীতিমুক্ত হয়েছে। আমরা চেষ্টা করব, আমরা যদি একটা ভালো স্থানে যেতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ এই সোনার বাংলাদেশ আমরা কি করতে পারবো না? অবশ্যই পারবো আমরা ইনশাল্লাহ। আমরা যাতে এই সোনার দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে রূপান্তর করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে আবারও এই প্রোগ্রামে আসার জন্য মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য।